লেভিয়েট করে ঢাকা কর্তৃক আয়োজিত এসএসসি 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ফেয়ারওয়েল বলা হচ্ছে বিদায় অনুষ্ঠান। বিদায় অনেক ধরনের হয়, তোমরা জানো যে বিদায় হয় একটা হলো চির বিদায়, চলে যাবো, আর একটা বিদায় হলো জীবনের বিভিন্ন ধাপে ধাপে উন্নয়নের পথে আমরা একটা ধাপ থেকে আরেকটা ধাপে, একটা থেকে আরেক জায়গায় আমাদের চলে যেতে হয়, এগুলো বিদায়। তো তোমাদের এই বিদায়টা আসলে অনেকটা খুশি আনন্দের, এই কারণে যে তোমরা একটা ধাপ থেকে তোমরা আরেকটা ধাপে যাচ্ছ। মাধ্যমিক থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে যাচ্ছ, তারপরে উচ্চতর চলে যাবে, এটা খুবই আনন্দের। তো এই ক্ষেত্রে আমরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাচ্ছ, আমাদের দীর্ঘ সময় তোমাদেরকে আমরা পড়িয়েছি। তো আমাদের উপদেশ থাকবে, তোমাদের নির্দেশনা থাকবে যে আমরা চাই আসলে রেজাল্ট অবশ্যই ফলাফল ভালো করতে হবে, এটা যেমন সত্য, পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এইটা আমার শিক্ষা। তোমরা জানো দুজন বিদ্যা হইলেও পরিচয়, তোমরা যতই শিক্ষিত হও বড় হোক, কিন্তু তোমরা যদি ভালো মানুষ হইতে না পারো, তাহলে তোমরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য তোমরা কি একটা বোঝা হয়ে দাঁড়াবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা সেরকম বিদ্যা চাই না, আমরা চাই ভালো মানুষ। তোমরা একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠো, এটাই হলো বড় বিষয়। আর একটা বিষয় তোমাদেরকে পড়াতে গিয়ে আসলে একটা কথা মনে রাখবা যে পৃথিবীতে দুইজন মানুষ চায় যে অন্য মানুষ তার চেয়ে বড় হয়ে যাবে। তার মধ্যে একজন হলো বাবা মা। প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তানরা তার চেয়েও বড় হোক। আরেকজন হচ্ছে একজন শিক্ষক। সেই শিক্ষকও চান যে এই শিক্ষকের চেয়েও যেন তার ছাত্ররা, শিক্ষার্থীরা তার চেয়েও যেন অনেক বড় বড় স্তরে জায়গায় তারা উন্নতি হতে পারে, এটা তারা চায়। এই চাইতে গিয়ে এই টিচার এবং বাবা মা, প্যারেন্টস, তারা কি করেন? তোমাদেরকে শাসন করে। বিভিন্ন কাজে যখন তারা দেখে যে তোমরা ভুল পথে যাচ্ছ, তখন তারা তোমাদেরকে পেছন থেকে ওই শুধরানোর চেষ্টা করে। এই শুধরাইতে গিয়ে কখনো কখনো তারা কোনো কথা বলেন, কখনো কখনো তারা তোমাদেরকে শাসন করেন। তখন তোমাদের হয়তো মনে হয় যে বাবা মা তোমাদের উপরে কতটা রূঢ় হয়, বা টিচাররা তোমাদের উপরে সাথে কখনো কখনো রূঢ় ব্যবহার আচরণ করে, তোমাদের মনে কষ্ট হয়। আসলে এটা তোমাদের উন্নয়নের জন্য, তোমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তারা তোমাদেরকে শাসন করে থাকে। সুতরাং এইগুলোকে কখনোই তোমরা মনে কষ্ট রাখবা না, কষ্ট নিবা না। তোমাদের উন্নতির জন্য এটা করা হয়, তোমাদের ভালোর জন্য, তোমাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্যই শিক্ষক এবং বাবা মা তোমাদেরকে বারবার পেছন থেকে নানানভাবে তোমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তোমাদেরকে সুন্দর পথে, উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন। আমি তোমাদেরকে পরিশেষে কয়েকটা উপদেশ এবং নির্দেশনা দিব। সেটা হচ্ছে যে সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা এর আগে কোনো সেন্টার পরীক্ষা যেটা, সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করোনি, ফলে এটা তোমাদের প্রথম পরীক্ষা। তোমাদের মধ্যে প্রথমে যে একটু নার্ভাসনেস থাকবে, বিশেষ করে প্রথম পরীক্ষার কিন্তু খুবই নার্ভাস থাকে সবাই, যার কারণে বাংলা, এমনিতে বাংলা তোমাদের জন্য অনেক কঠিন, তার উপরে আবার প্রথম পরীক্ষাটাই বাংলা শিখতে তোমাদের হাত চলতে চাইবে না, অনেক স্লো হয়ে যাবে। তো এই দিন তোমাদের কি করতে হবে, যে একটু সময় নিয়ে খেয়াল রাখতে হবে। একটা টেনশনের কিছু নাই, সবাই মিলে তোমরা ভালো রেজাল্ট করো, সবাই ভালো মানুষ হও, আর বেশি বেশি করে বই পড়বে। বই হলো তোমাদের এক একটা জ্ঞানের দরজা। যত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞানের দরজাগুলো, জানালাগুলো খুলে যাবে, তোমরা সারা বিশ্বকে দেখতে পারবে। আমার এইগুলো তোমাদের প্রতি উপদেশ। পরিশেষে তোমাদের সকলের উত্তরোত্তর মঙ্গল, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আমি এখানেই শেষ করছি। তোমরা এগিয়ে যাও, তোমাদের প্রতি আমাদের আশীর্বাদ রইল। আল্লাহ হাফেজ।